খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার মধ্যবর্তী কয়েকদিন হয়ে গেল, নখগুলো তার কাটা পড়ে না। খুবাইবের গোপগুলো বড় হয়ে গিয়েছে, গোপগুলো কাটা পড়ে না। বগলের নিচে নাভির নিচে লোমগুলো বড় হয়ে গিয়েছে। না 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 না, খুবাইব চিন্তা করলো মুসলিম ঘরে জন্ম নিয়েছি, বাপ তো আমাকে খাতনা করিয়ে দিয়েছে, কিন্তু না না, আমার নখ কাটার প্রয়োজন আছে, আমার গোপ ছেটার প্রয়োজন আছে, আমার বগলের লোম নাভির লোমগুলো পরিষ্কার করার প্রয়োজন আছে। আল্লাহ অমনি সময় কিতাবের মধ্যে লেখা হয়, জেলখানার জমিন থেকে দেখতে পায় ছোট্ট একটা বাচ্চা। আগেকার দিনে যে নুরুল বলতাম আমরা, একদিকে কান খোঁচার অপর দিকে ছুরি, ওটাকে একটা বাচ্চা মেয়ের কাছে দেখতে পেল। আল্লাহ নবী সাহাবা যখন রাসূলের কথা স্মরণ করে নিল, নিশ্চয়ই আমার আল্লাহর তরফ থেকে ওই বাচ্চাটাকে ওই অস্ত্র দিয়ে ওখানে পাঠানো হয়েছিল। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবা যখন জেলখানা রাসূলুল্লাহর আদর্শের কথা ভাবছে, আল্লাহ তার কাছে পৌঁছে দিচ্ছে। আমরাও যদি রাসূলের আদর্শের কথা ভাবি, আমাদেরকে দেবেন না দেবেন না? দেবে, কিন্তু আমরা সেই আদর্শ একটাও মানিনি, একটাও মানিনি। ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী সাহাবা, আমার আপনার নবী সাহাবা, দয়ার নবী সাহাবা ওই বাচ্চা মেয়েটাকে ইশারা করে ডাকতে লাগলো, মা, ও মা একটু এদিকে এসো, মা, মা তুমি একটু এদিকে এসো, মা, ও মা, তোমার হাতের যে অস্ত্রটা আছে, কিছু সময়ের জন্য তুমি কি অস্ত্রটা আমাকে ধার দেবে? কিছু সময়ের জন্য অস্ত্রটা কি আমাকে একটু দেবে মা? এই নেন, আপনি নেন। আল্লাহ নবী সাহাবার হাতে যখন দেওয়া হলো, ওই নুরুল দিয়ে নুরুল দিয়ে নুরুল দিয়ে নুরুল দিয়ে যেমনটি পেরেছে তেমন করে নিজের নাভির নিচের লোমগুলো আর বগলের নিচের লোমগুলো পরিষ্কার করে নিয়েছে, আর মোষগুলো ধরে ধরে কেটে 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 নিয়েছে, আর নখগুলো কেটে নিয়েছে। ও সোনার মানিকেরা, আমরাও তো নবীর উম্মত, আমরাও তো রাসূলুল্লাহর দিওয়ানা, আমরাও তো রাসূলুল্লাহকে মোহাব্বত করি, আমরাও তো রাসূলুল্লাহকে বড় ভালোবাসি, কিন্তু না না না, ইমানদারের হাতের আঙুলের নখগুলো খুঁজলে দেখতে পাওয়া যায় সব থেকে বড় বড় রেখে দিয়েছে। কেউ কেউ আবার আমাদের সমাজের অনেক পুরুষ পাওয়া যায়, নেল পালিশ দিলে ডাইরেক্ট একটু লজ্জার ব্যাপার, তাই মেহেন্দি দিয়ে নখ বড় করে রেখেছে, আবার তাও রেখেছে বাম হাতে। আছে না নেই সমাজে? বাম হাতের নখ একটু বড় রেখে, যদি ধরায় বলে হুজুর একটু দরকার আছে, একটু প্রয়োজন হয়। দুনিয়ায় এত অস্ত্র থাকতে নখের প্রয়োজন হয়, এত অস্ত্র থাকতে নখ রাখার প্রয়োজন হয়। আবার একেবারে নেল পালিশ দিলে খারাপ দেখাবে, মেহেন্দি দিয়ে লাল করে রেখেছে। ও সোনা মানিকেরা, আর দেখতে পাওয়া যায় আমাদের ঘরে ছেলেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গ এসে গিয়েছে বলে একটুখানি শোনাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা কোনো একটা সপ্তাহ বাদ যেত না, যে সপ্তাহে জুমার নামাজ পড়তে যেতাম আর আমাদের বগলের লোমগুলো না ছিটে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমাদের জন্য, মুসলমানদের জন্য শুধু ঈদ, রোজার ঈদ আর বকরা ঈদ মানে কুরবানির ঈদ আর রোজার ঈদ, এই দুটো শুধু ঈদ নয়, আমাদের কাছে সব থেকে প্রিয় ঈদ মনে হতো যেন প্রতি সপ্তাহে সপ্তাহে জুমার দিনটা ঈদ হিসাবে পালন করতাম। প্রতি ঈদে ঈদে আমরা আমাদের
আমাদের লোমগুলোকে পরিষ্কার করতাম। আর আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের ছেলেরা যখন পুকুরের ধারে গোসল করে একটুখানি দেখবেন বগলের লোমগুলো এত বড় হয়েছে যেটা সোনপাপড়ির একটা দলা বেনে গিয়েছে। সাহাবাদের থেকে বর্ণনা আছে যে ওরা 41 দিন টোটাল পার হতে দিত না। নাভির নিচের লোম বলুন আর বগলের লোম বলুন, ওটা 41 দিন পার হতে দিত না। ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আমি আপনাদেরকে খারাপ বলার জন্য নয়, শুধু একটু ঠান্ডা মাথায় বুঝুন। আল্লাহ নবী আমার আপনার নবী দয়ার নবী আমার বলেছেন, আমার আপনার নবী দয়ার নবী আমার বলেছেন, তোমাদের দাড়িটাতে তোমরা যেন খুর লাগিও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম, যারা নাকি দাড়িতে ফুল লাগালো তারা যেন আমি নবী আমার গলায় সুজি লাগিয়ে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। রাসূল বলছে যারা দাড়িতে ফুল লাগালো তারা যেন আমি রাসূল আমার গলায় সুই লাগালো, তারা আমার গলায় সুই লাগালো। আর এখন রাসূল বলেছে ফিতরাতে ইসলাম, ইসলামের ফিতরাতের মধ্যে বগলের লোম, লামির লোম, গোঁপ, গোঁপ এদিক দিয়ে পাক দিয়ে এরকম করে তুলে দিচ্ছে, গালে চলে যাচ্ছে। বগলের লোম, লামির লোম বড় হয়ে গেছে, অথচ দাড়ি সপ্তাহে সপ্তাহে ঠিক করছে না, করছে না। ও সোনা মানিকেরা, আমার আপনার নবী দয়ার নবী আমার বললেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম, তোমাদের জন্য পুরুষদের জন্য দাড়ি কাটা হারাম, হারাম। পুরুষদের জন্য দাড়ি কাটা চলবে না, চলবে না, চলবে না। পুরুষদের জন্য দাড়ি কাটা চলবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পুরুষদের জন্য যেমন দাড়ি কাটা নিষেধ আছে, গোঁপ কাটা নিষেধ আছে, পুরুষ হবার জন্য চিহ্ন হলো গোঁপটা। কিন্তু না না না, আমাদের সমাজের কিছু যুবক ছেলেরা দেখতে পাওয়া যায় দাড়িটা আর গোঁপটা চেঁচে দিয়ে তাদের মুখগুলো এমন করেছে, ঠিক হাঁস ছাড়ালে হাঁস যখন জবাই করা হয় গরম পানিতে দিয়ে পালকগুলো তুলে নেওয়া হয়, পিছনটা দেখবেন যেমন পায়খানার দাঁড়টা, ঘাসের পায়খানার দাঁড়টা দেখবেন যেমন। আমাদের সমাজে যারা গোঁপ চেটে আর দাড়ি চেঁচে বেড়ায় তাদের মুখগুলো ওই জবাইকৃত ঘাসের পিছন মতো দেখায়। ও বলতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমি বলতেছি যারা দাড়ি চাষে আর গোঁপ চাষে ওদের পিছনগুলো হাঁসের পিছনের মতন লাগে, জবাই করার চামড়া ছাড়ানোর পরে যখন। বলতে সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী দয়ার নবী আমার বললেন, পুরুষদের জন্য যেমন গোঁপ রাখার প্রয়োজন আছে পুরুষ চেনার জন্যে, তবে এত বড় রেখো না যেটা তোমার গালের ভিতরে প্রবেশ করে। আর তোমাদের জন্য দাড়ি চাচা যাবে না, কিন্তু দাড়িটা সপ্তাহে সপ্তাহে জিলেট নিজে বাড়ি কিনেছি, প্রতি সপ্তাহে চাষ দিই। কিন্তু না না না, বগলগুলো খুলে চেক করলে পাওয়া যাবে 41 দিন তো দূরের কথা, 4 মাস ধরে পরিষ্কার হয় না, যার জন্যে তার বগলে শ্যাবলা জমে গিয়েছে। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী আমার বললেন, এ আমার সাহাবারা, পুরুষদের জন্য যেমন দাড়ি কাটা নিষেধ আছে, আমি রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ বললাম পুরুষদের জন্য কাঁধ পর্যন্ত ঠেকানো চুলটাও হারাম হারাম। কিন্তু আমাদের সমাজে কিছু বাস করে যারা বলে আমরা ফকিরে, যারা বলে আমরা তেউড়ে, যারা বলে আমরা বাউড়ি, তারা দেখা যায় তাদের চুলগুলো পিঠ পর্যন্ত পৌঁছে যায়, মেয়েদের মতো বাবলি ছাট করে রেখেছে না রাখেনি। কিন্তু তাদেরই দেখতে পাওয়া যায় দাড়িটার মোস্তা কিন্তু নাই, ওটা একটা সমাজের স্টাইল। কিন্তু না না, আমার রাসূলুল্লাহ বললেন মেয়েদের জন্য মাথার চুল কাটা হারাম হারাম হারাম। বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় ঘোড়ার লাগামের মতো সামনের দুটো কি লক্স কাটা না কি বলে ঝুলে বেড়ায়। এবার ওয়াজ কোথায় যাচ্ছে বুঝতে পেরেছেন? রাসূল বলে তিনটি, এক বাপ মার দোয়া কবুল হয়, কিন্তু মেয়ে লক্স কেটে ঘুরে বেড়াবে, বাপ মা প্রতিবাদ করবেন, ওই রকম মেয়ে গলায় পা দিয়ে মেরে ফেলতে দরকার, কোনো দরকার নেই। গলায় দড়ি দিয়ে কাছে টাঙিয়ে দাও। যে মেয়ে শরিয়াতের বিরোধী করবে, বাপ মার কথা শুনবে না, ওই মেয়েটাকে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দাও, কোনো কোনো হবে না। আর কিছু না বলে বাপ কি করব, মডার্ন সময়, এখন সময় চলতে এইরা। একটা মেয়ের কথা শোনাই তাহলে একটু। ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন নেতা তিনি ছিলেন, এমন একজন শাসক তিনি ছিলেন। আমি প্রসঙ্গ শুধু এসেছে বলে একটুখানি বলি, ওয়াজ আমি কিন্তু ভুলে যাব না, ওদিকে রেখে এসেছি। আল্লাহ নবী সাহাবা বললেন, নবী সাহাবা বললেন, প্রথম আমি যখন পাখির বাচ্চাটাকে পিষ্ট করেছি, পাখির বাচ্চাটাকে মেরে দিয়েছি, আর ওই পাখির বাচ্চাটা মারার সঙ্গে সঙ্গে আমার জ্বর শুরু হয়ে গেল। কিন্তু না 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 না, বিড়ালের বাচ্চাটা যখন নাকি আমি আবার বাঁচিয়ে দিলাম, আর অন্য সময় আমার শরীরটা ভালো হয়ে গেল। দ্বিতীয় আজ আমি আপনাদের কাছে ছেড়ে যাচ্ছি। আল্লাহ নবী সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার মধ্যে বন্দী আছে, নিজের লোমগুলোকে পরিষ্কার করে নিলেন। তৃতীয় নাম্বার ওয়াজ আপনারা একটুখানি বুঝুন। আপনি যদি বলেন আমার একটা মাত্র ছেলে, আমার একটা মাত্র মেয়ে, না হুজুর না, আমার একটা ছেলে যদি মারা যায়, আমার ওই একটা ছেলে যদি বিদায় নেয়, আমাকে আব্বা বলে ডাকার আর কেউ নাই। তাই মডার্ন সমাজকে আমার ওই একটা ছেলেকে মডার্নের সঙ্গে মিলিয়ে দিয়েছি। 24শে ডিসেম্বর করতে পাঠিয়ে দিয়েছি আমার কোচিকে। 24শে ডিসেম্বর বড়দিন করার জন্য 25শে ডিসেম্বরের জন্য অগ্রিম দিয়ে দিয়েছি। ও সোনার মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আমার এখানেও খবর আছে। আজকে 24শে ডিসেম্বর রাতের বেলা বেরিয়ে যাবে, কালকে বড়দিন করবে। কিন্তু ও নামাজিরা, ও মুসল্লিরা, একটা বার মাথায় হাত দিয়ে বলুন, বড়দিন 25শে ডিসেম্বর না অনেক আগে শুরু হয়েছে? 25শে ডিসেম্বর বড়দিন না আগে শুরু হয়ে গেছে? কি বলছেন? মাগরিবের ওয়াক্ত কদিন আগে কত ছিল? 5:56, এখন 4:56 চলে এসেছিল, এখন 5:03। তার মানে বেড়েছে না কমেছে? তাহলে দিন বড় হওয়া শুরু হয়েছে। তাহলে 25শে ডিসেম্বর ওটা কাদের? 25টা কাদের? 25টা কাদের? আমাদের। ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, শুধু প্রসঙ্গ এসেছে বলে একটুখানি বলে যায়, আমি আপনাদেরকে শুধু একটুখানি শুনিয়ে যাই। আল্লাহ নবী
দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার আপনার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন, এ আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম, আমি তোমাদের রাসূল জানিয়ে দিলাম। মান তাশাব্বাগা বিকওমিন ফাহুয়া মিনহু। কোন জাতি যদি কোন জাতির অনুসরণ করে, কোন জাতি যদি কোন জাতির অনুসরণ করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জাতি কিন্তু ওই জাতির সঙ্গেই হাসর নাসর হবে। ও সোনার মানিকেরা, অরিজিনাল বড়দিন কিন্তু আজ থেকে 15 দিন আগে শুরু হয়ে গিয়েছে। আর 25শে ডিসেম্বর যারা করতে যাচ্ছে, তুমি পাপ হয়েছো পাপ। সমাজের সঙ্গে মেলাতে গিয়ে তোমার ছেলেকে তুমি উদম ছেড়ে দিলে, ষাঁড়ের মতো ছেড়ে দিলে, আর কার দোকানের ফল খেলো, কার দোকানের সবজি খেলো, তুমি কোনো হিসাব রাখলে না। ও বাপ, তুমি যদি কলিজার টুকরার জন্য দোয়া করো, তোমার ওই ষাঁড়ের বাচ্চার জন্য তোমার দোয়া কিন্তু আল্লাহর দানে কবুল হবে না। তোমার মতো, তোমার ওই বকনা কলিকাতা ছেড়ে দেওয়ার মতো, কলিকাতায় রাস্তায় ছেড়ে দেওয়া বকনা গাইগুলো দেখবেন তাদের একটু চেহারা ভালো হয়, কিন্তু না না, তারা লোকের জন্য, লোকের দোকানের ফলগুলো হঠাৎ করে মুখ দিয়ে খেয়ে নেয়, কখনো কখনো কারো সবজিতে মুখ দিয়ে খেয়ে নেয়। তুমি বাপ হয়েছো, তোমার মেয়েটা বকনার মতো ছেড়ে দিয়েছো, নির্লজ্জের মতো তার হেডলাইট জ্বালিয়ে, মাথার কাপড় ফেলে দিয়ে, পেটের কাপড় ফেলে দিয়ে, আর পিঠের কাপড় ফেলে দিয়ে যখন নাকি ঘুরে বেড়ায়। তুমি বাপ হয়েছো, তোমার মেয়েকে তুমি কই পাত করলে না। রাত 12টার সময় ফিরে এলো, কোচিকে জিজ্ঞাসা করা বলে, কোচি বলে আব্বাজান আজকে অনলাইন ক্লাস ছিল। বাপ মেনে নিল, কোচিকে ঘরে এন্ট্রি করে দিল। না না না, ওই বাপটাকে হাসরের ময়দানে ধরা হবে। ওই বাপ যদি ওই বকরির জন্য বা ওই বকনার জন্য দোয়া করে, ওই দোয়াটা বিদ্যুতের গতিতে কবুল হবে না। বোঝা যাচ্ছে কিছু? কি রাগটা হচ্ছে নাকি? রাগ হচ্ছে? ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, একজন পুরুষ যদি আমি মদ্দালক বলে দাবি করি, আমি মদ্দালক বলে যখন দাবি করব, আমার কর্তব্য হলো আমার কাছে চারজন নারীকে আমার একটু দেখভাল করার প্রয়োজন আছে। না না না, সন্তান হয়েছি তো কি হয়েছে, আমার মা গর্ভধারিণী যদি শরিয়াত বিরোধী কোনো কাজ করে, আমার মা গর্ভধারিণী যদি বেপরদায় চলাফেরা করে, আমি সন্তান হিসাবে একবার দুবার তিনবার বোঝানোর প্রয়োজন আছে। আমার মেয়েটা যখন রাস্তায় চলাফেরা করে বেহায়া বেলজ্জাটের মতো, রাস্তায় গিয়ে যখন চলাফেরা করে তাকেও শাসন করার দায়িত্ব আছে। আমার বড় বোনটা যখন রাস্তায় শেয়ানা মেয়েটা ঘুরে বেড়ায়, ওই সময়ও আমার পরিপাত করার প্রয়োজন আছে। আর আমি এমন পাটা বা এমন ষাঁড় হতে পারবো না কেন? আমার বিবি আমার উপরে ওভারটেক করে আমাকে বাদ দিয়ে রাস্তায় গিয়ে ফুচকা খেতে দাঁড়াবে। ওহো, হচ্ছে না? হয় না সমাজে? হচ্ছে। বলে হুজুর মডার্ন তো মডার্ন, বেরো কবরে যাও একবার, মডার্ন ধলাই করে, মডার্ন ধলাই। একে তো নামাজ পড়ে না, কত কাম করতেছে, আর এদিকে এসব গুলো মানে একসঙ্গে ধলাই মানে কতটা হয় বুঝতে পারছেন? গুনে করা যাবে।
ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটা মদ পান করেছে, নিজের বেটার বিরুদ্ধে বিচার চলে এসেছে। আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ কেউ বলেছেন জেনা করে ফেলেছে, জেনার বিচারটা বাপের কাছে চলে এসেছে। বর্তমান সময়ে, তখনকার সময়ে যে সময়ে বিচার চলে এসেছে নিজের বেটার জন্য, ওই সময়ে বাপ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্য জানেন খলিফা, রাজত্ব তার হাতে, কিন্তু নিজের জন্য কি বিচার আলাদা হবে? নিজের ছেলের জন্য বিচার কি আলাদা হবে? আরে ও কি আমাদের নেতার মতো নেতা নাকি ওমর ফারুক? শরিয়াতের মাপকাঠির উপরে নেতা। এক ছেলে দেখার দরকার নেই, বললো গলা পর্যন্ত গাড্ডা করে ওকে পোতো, পাথর মারতে থাকো, মারো। মারতে মারতে মেরেই দিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটাকে হুকুম করলো জাল্লাদকে, জাল্লাদ মারো। মারতে মারতে নিজের বেটাকে শেষ করে দিয়েছে। তার নাম হলো ন্যায় বিচারক, তার নাম হলো ন্যায় নেতা, তার নাম হলো হক নেতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, চলুন আমি আবার একটু পিছনের দিকে ফিরে যাই। আল্লাহ নবীর দরবারে সাহাবা গিয়ে পৌঁছে গেলেন। সাহাবা যাবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার, আপনার নবী, দয়ার নবী আমার বলতে লাগলো, এ আমার সাহাবা, কয়েকদিন হয়ে গেল তুমি কেন আমার কাছে আর আসো না? আল্লাহ যাবে আগে রাসূল বলছে, পাখির বাচ্চাটাকে যখন আঘাত করেছো, ওই পাখির মাটা যেন তোমার মুখের দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়, একবার তোমার মুখের দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়। এ সাহাবা, তুমি এটাই তো বলবে, হুজুর আমি তখন থেকে অসুস্থ হয়ে পড়ে গিয়েছি। হুজুর কয়েকটা দিন যখন পার হয়ে গিয়েছে, হুজুর কয়েকটা দিন পরে যখন আমার বাগান বাড়িতে গিয়েছি, বাগান বাড়িতে গিয়ে দেখতে পাই একটা সাপ একটা বিড়ালের বাচ্চাকে খেতে যাচ্ছে, আর বিড়ালের মাটাকে আমি যখন বাচ্চা উপহার দিয়ে দিলাম, মা বাচ্চাটা অমনি সময়ে একবার আমার মুখের দিকে তাকায়, একবার আল্লাহ পাকের আরশের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, কি যেন তার ভাষায় বলে, আর আমার শরীরটা সুস্থ হয়ে যায়। এ আমার সাহাবা, ওই মা পাখিটা যখন বদদুয়া করেছে, তোমাকে আল্লাহ বিমার দিয়েছে, তার দোয়াকে কবুল করে নিয়েছে। আর যখন ওই বিড়াল, মা বিড়ালটা দোয়া করেছে, অমনি সময়ে আমার আল্লাহ তার দোয়াকে কবুল করে নিয়ে তোমার বিমারি থেকে শেফা দিয়ে দিয়েছে। তাহলে আমাদের ঘরে যে পশু পালন করি আমরা, পশু পালন, এগুলোর যত্ন নেবার দরকার আছে না নেই? আছে? তাহলে রেগে গেলাম আর দড়ি যতক্ষণ নিয়ে মা তো মার, এত মার, মারা ঠিক নয়। তারও একটা দোয়া বা দোয়া আছে তো নাকি? দোয়া বা দোয়া আছে। ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আরো একটা ঘটনা আপনাদের কাছে একটুখানি বলি। আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী সাহাবা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি জেলখানার মধ্যে বন্দী, জেলখানার মধ্যে বসে 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 হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অমনি সময়ে নিজের গোপগুলোকে ছোট 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 করে নিলেন। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নখগুলোকে ছোট 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 করে নিলেন। আল্লাহ
নবীর সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অমনি সময় কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বগলের লোমগুলো নাভির লোমগুলো পরিষ্কার করে নিল স্বপ্নে 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 দেখতে পায় আমার রাসূলুল্লাহ নিজে যেন খুবাইবকে সালাম দিয়ে পাঠায় আল্লাহর নবীর সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি ফাঁসির দড়িতে টাঙিয়ে দেওয়া হবে ফাঁসির মঞ্চে চাপানো হবে আল্লাহর নবীর সাহাবা অমনি সময় জিজ্ঞাসা করা হলো এ আল্লাহর নবীর সাহাবা খুবাইব তোমার শেষ ইচ্ছা কিছু আছে কি বলো তোমার জীবনে কোনো শেষ ইচ্ছা আছে কি বলো আল্লাহর নবীর সাহাবা হযরত খুবাইব বলেছিল এ আল্লাহর বান্দারা পাপীরা শুনে রাখো জেনে রাখো তোমাদের মতো পাপীর কাছে আমি খুবাইবের চাওয়ার মতো কিছু নাই পাওয়ার মতো কিছু নাই তোমাদের মতো নিষ্ঠুরদের কাছে আমি ইসলামের দাওয়াত দিয়েছি আমি রাসূলের দেওয়া কলেমার দাওয়াত দিয়েছি এর জন্য তোমরা যে আমাকে ফাঁসির কাঠে চড়িয়ে দাও এ নিষ্ঠুরেরা শুনে রেখে দাও আমি খুবাইব তোমাদের কাছে চাওয়ার মতো কিছু নাই পাওয়ার মতো কিছু নাই কিছু চাওয়ারও আশা রাখি নাই কিছু পাওয়ারও আশা রাখি নাই তবে একটা বার যদি আমার রাসূলুল্লাহ সম্মুখে নিয়ে যেতে আমি প্রাণ ভরে আমার রাসূলুল্লাহকে একটা বার দেখতাম না 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 এই নিষ্ঠুরেরা শুনে রাখো তোমাদের কাছে বলবো না আমি খুবাইব এটা খাবো খেতে দাও আমি খুবাইব বিবির সঙ্গে দেখা করব দেখা করতে দাও আমি খুবাইব বাচ্চার সঙ্গে দেখা করব দেখা করতে দাও এসব কোনো কথা নয় আমি আমার রাসূলুল্লাহকে একটা বার প্রাণ ভরে যদি দেখার সুযোগ করে দিতে ফাঁসির দড়ি তার গলায় অলরেডি পরানো হয়ে যাবে এইরকম একটা মুহূর্তে চৌকাটের উপরে দাঁড়িয়ে গিয়েছে খুবাইব তুমি কি কিছু খেতে চাও খুবাইব তুমি কি কিছু নিতে চাও খুবাইব তুমি কি কিছু কোনো আশা পূরণ করতে চাও শেষ বেলা খুবাইব এক বাক্যে বলে দিল তোদের মতো নিষ্ঠুরের কাছে কিছুর প্রয়োজন নেই তবে একটা বার শখ যাচ্ছে আমার রাসূলুল্লাহকে যদি একবার দেখার সুযোগ করে দিতে জোরে বলবেন না সুবহানাল্লাহ ও সোনামানিকেরা ও মুরব্বিয়ানেরা তরুণ নওজওয়ানেরা আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবী বিশ্ব নবী সাহাবা হযরত খুবাইবকে বলা হয়েছিল হে খুবাইব সম্ভব নয় ইয়ামেন থেকে মদিনা অনেকটাই দূরত্ব রাস্তা তুমি হয়তো রাস্তার মধ্যে পালিয়ে যাওয়ার ধান্দা করছো তোমার নবীর কাছে গেলে হয়তো বিচার ঘুরে যাবে এই আশা করছো না 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 এই জেলখানা থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই জেলখানাতে যাওয়ার মতো কোনো রাস্তা নাই সবাই জেলখানার পাশের কাঠগড়ায় দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে বুঝলো নিষ্ঠুরেরা আমার রাসূলুল্লাহকে দেখতে দেবে না নিষ্ঠুরেরা আমার রাসূলুল্লাহকে একটা বার দেখতে দেবে না তাই অন্য সময় ওখানে দাঁড়িয়ে গলা চিল্লে সালাম দিতে থাকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন ইয়া রাহমাতাল লিল আলামিন কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফ থেকে হঠাৎ করে একটুখানি দাঁড়িয়ে গিয়ে চোখ ভরা পানি নিয়ে বলতে লাগলো এ আমার সাহাবারা
আমার সাহাবা খুবাইব আমাকে সালাম দিয়েছে। আরেকটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। কোথায় ইয়ামেন আর কোথায় মদিনা? সালাম দিচ্ছে কে? রাসূলের সাহাবা। শুনতে পাচ্ছে কে? আমার রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে ফোন তৈরি হয়েছে, এটা বিনা তারে এখান থেকে আমেরিকা কথা বলা যায়, বিনা তারে এখান থেকে সৌদি কথা বলা যায়, বিনা তারে পৃথিবীর तमाम দেশে কল চার্জ যদি ঠিক করা হয় কথা বলা যায়। এই ফোন তৈরি হয়েছে বা দুনিয়ায় যা কিছু তৈরি হয়েছে, তৈরি হবার পিছনে ইসলামের নিয়ম কানুন ছাড়া, ইসলামকে অনুসরণ ছাড়া দুনিয়াতে কিছুই তৈরি হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। এখান থেকে একটা জিনিস শিক্ষা নেওয়ার আছে যে এই মুঠোফোনের কিন্তু একটা মুঠোফোন যেটা আমাদের মোবাইল, এই মোবাইলের এই ইয়ামেন আর মদিনা কত তো দূর, বিনা তারে বিনা ফোনে আমরা তাও নেটওয়ার্ক বসাচ্ছি, কিন্তু বিনা নেটওয়ার্কে আমার রাসূলুল্লাহ মদিনার জমিনে দাঁড়িয়ে আমার রাসূলের সাহাবা খুবাইবের ফাঁসির মঞ্চের ওই সালাম নিজে কানে শুনেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, ক্যামেরার কথা একটুখানি আপনাদের বলি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবীর জীবনে বহু নজির আছে, ছোট্ট একটুখানি আপনাদের কাছে বলি, তারপরে আমি আমার বক্তব্যের দিকে আবার ফিরে যাব। আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী সাহাবারা জানায় আল্লাহ রাসূল যখন দেখতে পাওয়া যায় বাদশা নাজ্জাশী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাদশা নাজ্জাশীর জানাজার জন্য জিবরিল আমিন এসে আল্লাহ রাসূলকে যখন জানালেন, বাদশা নাজ্জাশীর জানাজা পড়ার জন্য রাজি হয়ে গেল। কিন্তু না না, মদিনা থেকে নাজ্জাশটা অনেকটাই দূর। আমার রাসূল বলল, জিবরাইল, এ ভাই জিবরাইল, কি করে সম্ভব আমি এখান থেকে নাজ্জাশ পর্যন্ত বাদশা নাজ্জাশীর লাশটা পর্যন্ত পৌঁছাবো? কিতাবের মধ্যে তিনটি রিওয়ায়াত পাওয়া যায়। এক নম্বর বলতে বলা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টির শক্তিটা বাড়িয়ে দিয়েছিল। আমার রাসূলুল্লাহ মদিনাতে দাঁড়িয়ে 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 নাজ্জাশীর লাশটা নিজে চোখে দেখে জানাজা আদায় করেছিল। রাসূলুল্লাহ নিজে দেখেছেন। এই যে ক্যামেরা চলছে, ক্যামেরাটা এখান থেকে মহিলাদের দেখানোর জন্য ধরুন এখান থেকে তার নিয়ে যেতে হয়েছে, কিন্তু আল্লাহ আমাদের এই ক্যামেরার থেকে দামি লেন্স দিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মাইল ভেদ করে আমাদের এই লেন্স এখান থেকে ক্যামেরার মতো সমস্ত ফটোগ্রাফি, আসমানের তারা, আসমানের চাঁদ, আসমানের সূর্য, তাম আসমানটা এই চোখ দিয়ে দেখা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আপনি আসুন, আমাদের বক্তব্যের মূল কথা ছিল কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনজন ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করে, তার মধ্যে এক নম্বর বাপ মায়ের দোয়া, দ্বিতীয়ত আমরা বলেছিলাম কি, আমরা শুনেছিলাম কি, দ্বিতীয়ত মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, তাই তো? এটাই তো। তাহলে বাপ মায়ের দোয়া কবুল হবে, তবে বাপ মাটা বাপ মায়ের মতো হবার প্রয়োজন আছে না নেই? ঠিকই তো, মোটামুটি চলতে হবে। কি এবার দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলি সাইয়্যিদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা,